মুস্কানের বাবা অফিস থেকে আসলো আর এই যে মেয়ের জন্য রোবট খেলনা নিয়ে আসছে। মেয়ে শুধু একবার বলেছিল যে বাবা আমার রোবট খেলনা চাই, বলা মাত্রই হাজির। মেয়ে তো আমার মহা খুশি। তো এটা একটু প্লে করে দেখি কেমন। বাবা সুন্দর তো তোমার রোবট খেলনা। মেয়ে মহা খুশি। মুস্কানের বাবা স্বপ্ন থেকে বিস্কিট নিয়ে আসছে আর এই যে ম্যাক্স ফ্রেশ নিয়ে আসছে। মিরপুর ব্রাঞ্চ নতুন ওপেন করছে আজকে। 43% এক্সট্রা বাই 2 get 1 ফ্রি। আর মেয়ের শরীরে মাখার জন্য অলিভ অয়েল আর হচ্ছে কদম শ্যাম্পু। ওর কদম শ্যাম্পু মানে বডি ওয়াশটা শেষ, তো এবার কদমের শ্যাম্পু নিয়ে আসছে আর আলাদা করে বডি ওয়াশ নিয়ে আসছে বেবি বাথ। আমি তো মহা খুশি খেলনা পেয়ে। মামা তুমি হ্যাপি? ভালো লেগেছে? অনেক হ্যাপি। বাবাকে একটা বিগ থ্যাংক ইউ বলতে হবে না? আর বাবা হচ্ছে কি ফ্রেশ হয়ে নিক, তারপর বিগ হাগ হবে একটা। ওকে? এত খেলনা তার, কিন্তু তবুও লাগবেই। সব খেলনা আমি বস্তায় ভরে রেখেছি, ও খেলেই না। মুস্কানের বাবা বাজার নিয়ে আসছে, এখন ঠিক করে রাখতে হবে। নুডলস নিয়ে আসছে, নুডলসের সাথে এই বোলটা ফ্রি। ভালোই বড়, আমার কাছে ভালোই লাগলো বোলটা। মানে সবজি ডাল এসব রাখার জন্য অনেক সুন্দর, আমার খুব ভালো লাগলো বোলটা। আর এই যে আমার বাসায় অনেক বাজারই শেষ, লাগছে সেমাই, হারপিক, সাবান, মসুর ডাল, মশলা, পোলার চাল, ছোলা, জিরা, ভিম সাবান, ছোট এলাচ, রসুন, আর এখানে কি আছে, দারচিনি। কি বানায় তোমার বাবা? তুমি দেখো, বাবার সাথে থাকো। শুটকি নিয়ে আসতে বলছিলাম, তো একটু লইট্টা শুটকি আর কাচকি শুটকি নিয়ে আসছে। আর এখানে রয়েছে আলু, পেঁয়াজ আর কাঁচা সবজিও নিয়ে আসছে। সবজি নিয়ে আসছে এই যে ধনিয়া পাতা নিয়ে আসছে, পটল, আর এই যে এখানে ঢ্যাঁড়স, আর এই যে খুব সুন্দর একটা লাউ নিয়ে আসছে। এই যে এগুলো আমি এখন গুছিয়ে ফেলি, জায়গা মতো রেখে দিব সবগুলোই। আমি সব কিছু গুছিয়ে নিলাম, এখন মুস্কানের বাবাকে খেতে দিব। আর আমি আজকে রান্না করেছিলাম শুধু কচুলতি দিয়ে, ইলিশ মাছের মাথা, লেজ, এগুলো দিয়ে আমি কচুলতি রান্না করেছিলাম। এখন হচ্ছে মুস্কানের বাবা খাক, খেয়ে নাও মুস্কানের বাবা। দ্য নেক্সট ডে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আর দোকানপাট সব বন্ধ, যেহেতু লকডাউন পরিস্থিতি শুরু হয়ে গেছে। তো এখন যদিও অনেক সকাল, এখন বাজে
7:30। তো তারপরেও কালকে থেকে সব দোকান বন্ধ, আর মানুষ বাহিরে যাতায়াত অনেক কম। তো এখন আমি আমার কাজে চলে যাব। সকালের নাস্তা রেডি করতে হবে। বাবার মেয়ে ঘুমাচ্ছে। আমি কিচেনে চলে এসেছি, আর অলরেডি আমি আমার কিছু কাজ শুরু করে দিয়েছি। আমার আসলে প্রথমত আমি আজকে যে কাজটা শুরু করেছি, আমি নাস্তার প্রিপারেশনে না গিয়ে আমি আগে মশলা ভাজতে দিয়েছি। এই যে বড় এলাচ, ছোটো এলাচ, আর এখানে হচ্ছে লং। আমি মশলা গুঁড়া করবো, আমার মানে সমস্ত মশলা গুঁড়া শেষ। এই যে জিরা ভেজে রেখেছি, জিরা ব্লেন্ড করব। আর এই যে রসুন কোয়া রাতে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর এই যে আদা, এগুলো রাতে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এগুলো আমি এখন ব্লেন্ড করব। জিরা গুঁড়া করলাম। এখন হচ্ছে এই যে মশলাগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে দিব। যে মশলা দিয়ে দিলাম। নাও সুইচটা দাও, আমার মা ঘুম থেকে উঠে গিয়েছে, লক্ষ্মী মেয়ে। এটা দাও, এটা দাও, এই যে এটা নো পাপা, এইটা ভয় পেয়েছ? না, এটা মশলা তো, এই জন্য শব্দ হচ্ছে। মশলা গুঁড়াও ডান। এবার আমি লং গুঁড়া করব, তারপরে আদা রসুন। আদা বাটা ডান, রসুন বাটা ডান। আমি পানি বসিয়ে দিলাম, একটু রুটি বানাবো। এই যে, তো আমি আগে খামিরটা করে নিই। রুটিটাকে আটাটা খামির করে নিব, তারপর রুটি বেলবো। এটা হচ্ছে চালের গুঁড়া। রুটি বানানো ডান। এখানে আমি অলমোস্ট 10টা রুটি বানিয়েছি। এখন আমি এগুলো সেঁকে নিব আর ডিম ভেজে নিব। তার জন্য ডিমের পেঁয়াজ মরিচ কেটে নিই আর রুটিগুলো ভেজে নিই। নাস্তা বানানো কমপ্লিট। আমি এই যে রুটি বানিয়ে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, পটল শুটকির ভাজি, আর হচ্ছে এখানে কাঁঠাল। কালকে মুস্কানের বাবা 2টা কাঁঠাল নিয়ে আসছে, তো 2টাই পেকে গিয়েছে। একটার অর্ধেকটা কালকে খেয়েছি আমরা সবাই মিলে, আর বাকিটা আমি এখন তুলে নিয়ে আসলাম পুরোটাই। আর আরও একটা রয়েছে। এখন খাওয়া দাওয়া করবো। মুস্কানের বাবা খেতে বসে পড়লো, আমি একটু পরে খাবো। মানে কিচেনে কাজগুলো করে একটু ক্লান্ত হয়ে গিয়েছি। আদা ব্লেন্ড, রসুন ব্লেন্ড করা, তারপরে মশলা গুঁড়া করা, সবগুলো মশলা আলাদা আলাদা করে গুঁড়া করলাম, তারপরে রুটি বানালাম। তো এখন ও খাক, আমি এর ফাঁকে আমার সাজছ খাওয়া দাওয়া করো বাবা। আমার মেয়ে শুধু মানে মেকআপ, তারপরে মানে সাজুগুজু এগুলো নিয়ে অনেক ব্যস্ত। সকাল সকাল ওকে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে সেমাই করে দিয়েছিলাম, ও সেমাই অল্প একটু খেয়েছে। হ্যাঁ, আর হচ্ছে আমি ডিম সেদ্ধ দিয়েছি ওর জন্য, মানে ডিম সেদ্ধ হয়েও গিয়েছে। একটা ডিম সেদ্ধ খেতে দিব, সঙ্গে রুটি দিব। আর মুস্কানের বাবা খাক ততক্ষণে। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে আমি ঘরদোর একদম গুছিয়ে কমপ্লিট করলাম। আর এই যে মুস্কানের বাবা বাজারে গিয়েছিল, ও বাসায় আম আছে তবুও সে আবার আম কিনে আনছে। এই মুস্কানের বাবা, কি আম এগুলো? এটা এটা কি ফজলি? আর এটা আম্রপালি। আচ্ছা, আর এই যে আমি ওকে পাঠিয়েছিলাম মূলত কাঁচা কাঁঠাল আনতে। আমি আজকে একটা কাঁচা কাঁঠালের স্পেশাল রেসিপি করব। আমাদের দুজনের ভীষণ পছন্দের একটা মানে রেসিপি। আমি আজকে এটা করব, আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর সেই জন্য ওকে আমি কাঁচা কাঁঠাল আনতে পাঠিয়েছিলাম। আর ও পাশাপাশি আমও নিয়ে আসছে, যদিও বাসায় এত আম, অলরেডি আম আছে বাসায়।
কিন্তু তারপর নিয়ে আসছে। ঠিক আছে, সমস্যা নেই, আম তো খাচ্ছি, আম কাঁঠাল ভালোই খাওয়া হচ্ছে আমাদের। আর মুস্কানের বাবা এখন কাঁঠালটা আমাকে সুন্দর করে প্রসেস করে দিচ্ছে কেটে, ও ভিতরের কোষগুলো আমাকে বের করে দিবে। আর ভিতরে যে চাবির মতো যেগুলো থাকে না, ওগুলো নিবা, ওগুলো দিয়ে ওগুলো সহ রান্না করলে ভালো হবে, মা বলছে কালকে। বেসিক্যালি এই রেসিপিটা আমার মায়ের হাতে ভীষণ ভালো। মা হচ্ছে কাঁঠালের ইস্টু দিয়ে একটা রেসিপি করে, খুবই সুন্দর, আর ডাল দিয়ে একসাথে মিক্সড করে, তো খুবই ভালো লাগে খেতে। তো বাসায় আমার উপস্থিত ইস্টু নাই, ওকে পাঠিয়েছিলাম যে যদি পাও নিয়ে আসিও, তাও বাজার গিয়েছিল কিন্তু পায়নি, শুধু কাঁঠাল নিয়ে আসছে। তো আমি আজকে কাঁঠাল ডাল দিয়ে রান্না করব। তো এখন এই যে মুস্কানের বাবা, ও হচ্ছে কেটে দিচ্ছে। আমার মেয়ে আমাকে কপি করতেছে। তুমি কপি করছো? তুই কপি করছো? দুষ্টু মেয়ে। আস্তে, ব্যথা বাবা। তুমি আরেকটু কাটো, এগুলো না বটি দিয়ে কাটতে হয়, কাটতে দিয়ে না। হ্যাঁ, ও কোষ তো অনেক কম ভিতরে। এই যে আরেকটা নাও লাগতো মুস্কানের আব্বু। ও কালকে আরেকটা কাঁঠাল নিয়ে আসছিল, কাঁচা কাঁঠাল, রাতেই। কিন্তু কাঁঠালটা ছিল, কাটার পরে দেখি যে পাকা। আর আজকে যদিও কাঁচা, কিন্তু দুর্ভাগ্যবশত ভিতরে আমি কোষ দেখতে পাচ্ছি না। আমগুলো আমি এভাবে ফ্লোরে বিছিয়ে রাখলাম, এভাবে বিছিয়ে রাখলে তবু ভালো থাকবে। বাবা যে কাঁঠালটা কাটতেছিল, ওটা হচ্ছে ভিতরে কোনো কোষ নাই, মানে রোয়া নাই, শুধু হচ্ছে চাবির মতো যেগুলো, ওগুলো। তো ওটা তো রান্না করা পসিবল না। বেচারা ওই কাঁঠালটা নিয়ে আসছিল, কিন্তু হচ্ছে প্রবলেম, যার কারণে ওটা নিয়ে গেল ব্যাগ দেওয়ার জন্য। আমি বললাম যে ওটা ব্যাগ দাও, কারণ এটা রান্না করা পসিবল না। তো পরেও আরেকটা কাঁঠাল নিয়ে আসছে, আর এটাও গাছে উঠে নিয়ে আসছে না, গাছে উঠে পেরে নিয়ে আসছে। এত লম্বা মানুষ, 6 ফুটের মানুষ গাছে উঠছে এই বৃষ্টির সময়, আবার বাইরে অনেক বৃষ্টি। ও আমার জন্য এত কষ্ট করছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এই তোমার কোপানো দেখে তো আমার ভয় লাগতেছে, তুমি এত কষ্ট করলা। আমার আসলে কালকেও রাত্রে, মানে রাত্রেও বৃষ্টি হচ্ছিল ফোটা ফোটা, তখনই ও কাঁঠাল নিয়ে আসছিল একটা, পরে দেখি যে এটা পাকা। আবার হচ্ছে সকালে একটা নিয়ে আসছে, সেটা দেখি ভিতরে কোষ নাই। এখন আরেকটা নিয়ে আসছে, দেখা যাক, আল্লাহ ভরসা, এটা কি হয়। ইনশাল্লাহ ভালোই হবে। কাঁঠালটা দেখে ভালোই মনে হচ্ছে যে ভিতরে ভালো কোষ টোষ থাকবে। অনেক কষ্ট করছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এত কষ্ট করে কাঁঠাল নিয়ে আসলা। কারণ কাঁঠালের মানে রেসিপিটা ও পছন্দ করে, ঠিক আছে, বাট আমার অনেক বেশি পছন্দ, ওর চাইতে অনেক বেশি। তো আমারই খুব খেতে ইচ্ছে করছিল। আর কাঁঠাল তো সব পেকে যাচ্ছে গাছে, কাঁচা কাঁঠাল পাওয়াটাও এখন ডিফিকাল্ট। তো তারপরেও এত কষ্ট করে গাছে উঠে নিয়ে আসছে। আসলে আমি ওকে আরো বললাম যে কি দরকার ছিল এত কষ্ট করে গাছে ওঠার। আচ্ছা, আস্তে আস্তে চেষ্টা করো, সাবধানে, হ্যাঁ সাবধানে। এটা তুমি এক কাজ করো, বটিটা হচ্ছে পায়ের নিচে রাখো, হ্যাঁ, আর পাপোশটা নিচে নাও, না তো পিচ্ছিল তো টাইলসের জন্য। হ্যাঁ, হাত দিয়ে এইভাবেই নিতে হবে, তাছাড়া অনেক আঠা ভরে গেল। তো এটাও কাটুক, ততক্ষণে আমি একটু ওকে হেল্প করি। এটা কাটার পরে কোষগুলো বের করতে হবে। আমি হচ্ছে এখন রান্না বসিয়ে দিব। আর কাঁঠালটা এখন আমি পুরোপুরি কাটতে পারিনি, আসলে কাটাটা একটু ডিফিকাল্ট, একটু না অনেকটাই ডিফিকাল্ট কাঁঠালটা মানে রেডি করা। তো ওটা আমাকে আরেকটু কাটা বাকি আছে, আমি কেটে তারপরে ওটা প্রসেস করব, ধুয়ে টুয়ে তারপর রেডি করব। আর তার আগে আমি বসিয়ে দিব, এই যে আমি এখানে গরুর পায়া নিয়েছি, আমি আজকে নেহারি করব। এই যে পিসগুলো বড় বড়, আর আমি নেহারি রান্না করব। আর এখানে আমি যে বুটের ডাল ভিজিয়ে দিয়েছি, এটা আমি হচ্ছে রান্নার জন্য, কাঁঠাল রান্নার জন্য আমার বুটের ডাল লাগবে, আমি এটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, আমি যে পেঁয়াজ কেটে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এছাড়া লবণ, তেল, সয়াবিন তেল, হলুদ, মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো সবই রয়েছে। আমি আগে প্রথমত নেহারিটা রেডি করে বসিয়ে দিব এই যে প্রেশার কুকারে। তো আমি এটা রেডি করে বসিয়ে দিই। পাগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে, আর দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। আমি এগুলো 1 থেকে 1.5 চামচ পর্যন্ত ইউজ করেছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2
2 চা চামচ। দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মোটামুটি 1.5 থেকে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আমি হাতের আন্দাজি। আন্দাজি দেখে। হ্যাঁ বাবা, তুমি ডিমটা খেয়েছো? হ্যাঁ। ভেরি গুড। কিন্তু কুসুম কুসুম খেতে চাও না কেন মা? কুসুম তো খেতে হয় বাবা। একদিন খেয়েছিলাম। দিয়ে দিলাম তেল। ব্যাস হয়ে যাবে। এখন আমি এটা ভালো করে মিক্সড করব। দেন এখন এটা সবকিছু দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটু কষাবো। কষালে এটার একটা যে উগ্র ঘ্রাণ বা গন্ধ সেটা চলে যাবে। আর কষানোর পরই পানি দিয়ে বসিয়ে দিলে এইভাবে রান্না করলে আসলে খেতেও টেস্টি হবে। তো আমি এটা একটু কষিয়ে নিব। আমি হচ্ছে নিহারিটা বসিয়ে দিয়েছি, ওটা এখন ওখানে আস্তে আস্তে হতে থাক। আর আমি পাশের চুলায় এখন এই যে এখানে গরুর মাংস রয়েছে, এই গরুর মাংসটা আমি 1/2 কিলোর একটু বেশি হবে, আমি বের করেছি ফ্রিজ থেকে। আমি বেসিক্যালি এটা করব কি, এটা আমি হচ্ছে কাঁঠালের রেসিপির জন্য রান্না করব। এটা আমি ভুনা করে নিব। এটা আমি কাঁঠালের তরকারিটা যখন আমি আলাদা করে ভুনা করব, তখন আমি এই ভুনা মাংসটা কাঁঠালের তরকারির মধ্যে মিক্সড করে দেব। তবেই আসলে কাঁঠালের তরকারি যে রেসিপিটা সেটা আরও স্পেশাল হবে, আরও খেতে ভালো করবে। আমি বেসিক্যালি চেয়েছিলাম ইস্টু দিয়ে কাঁঠাল রান্না করতে, কারণ কাঁঠালের তরকারিটা আসলে ইস্টু দিয়ে খেতে বেশি ভালো লাগে। কিন্তু মুস্কানের বাবা ইস্টুটা পায়নি, বাজারে গিয়েছিল। তো ফ্রিজে আমার গরুর মাংস ছিল, ওকে বললাম ঠিক আছে দরকার নেই, আমি গরুর মাংস দিয়েই রেসিপিটা কমপ্লিট করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন সামান্য একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। আর আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা, লবণ হলুদ থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিব আদা বাটা 1.5 চা চামচ। ব্যাস আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি জাস্ট কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু পানি অ্যাড করব, তারপর আরেকটু নাড়াচাড়া করে আমি মাংসটা দিয়ে দেবো। কষিয়ে পানি দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দেবো। এই পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম, হালকা আঁচে রাখবো, এটা এখানে হতে থাক। আর পাশের চুলায় নেহারিটা হতে থাক। ততক্ষণে আমি কাঁঠালের যেটুকু আমার কাটাকুটি বাকি আছে আমি এটা কমপ্লিট করে নিই। দেখা হচ্ছে। কাঁঠাল কেটে প্রসেস করা কমপ্লিট। অনেকটা সময় লেগে গেল, কারণ এতটাও ইজি না কাঁচা কাঁঠাল প্রসেস করা। কেটে আলাদা করে কোষগুলো বের করে আবার কাটা বিচি বের করে ফেলা অনেক ডিফিকাল্ট। আমার গরু মাংস ভুনা হয়ে গিয়েছে আর নেহারিও প্রায় কমপ্লিট মানে হয়ে আসছে। তো আমি এটা এখন ভালো মতো ধুবো, ধুয়ে আমি হচ্ছে রান্না বসিয়ে দিব। আর আমি এখানে অনেকগুলো রয়েছে আসলে, এইখানে কতগুলো এখানে কতগুলো, বাট আমি এতগুলো করব না, কারণ একবারে এতগুলো খাওয়া যাবে না। আমি এখানকারগুলো রান্না করব, আর এখানকারগুলো এই যেগুলো এগুলো আমি ডিপে সংরক্ষণ করে রাখবো, যাতে করে আমার যখনই মন চাইবে আমি আবার জন্য বের করে রান্না করতে পারি। আর যেহেতু কাঁচা কাঁঠাল আর পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড নিয়ে আসছে, তো আমি এটা রেখে দেবো। তো আমি এটা এখন ধুয়ে প্রসেস করে নিই। করছিলাম এই ফাঁকে আমার মেয়ে এসে বলছে যে আম্মু আমাকে একটু নুডলস করে দাও, আমি নুডলস খাবো। তো চুলা থেকে রান্না নামিয়ে ঝটফট ওর জন্য একটু মানে সুপি করে নুডলস করেছি। ও বলে আমাকে একটু স্যুপ করে দাও, স্যুপের মতো করে। তা আমি ওভাবে একটু মানে রসালো করে দিয়েছি, একটু সুপি নুডলসের মতো। মুস্কান এখন এটা খাক। আম্মু তুমি খাও, হ্যাঁ ইয়ামি করে করেছি, খেও। হ্যাঁ গরম, অনেক গরম, ফ্যানের বাতাস একটু হালকা হোক। আর আমি কিচেনে গেলাম বাবা, ওকে আমি রান্নাটা শেষ করি।
আচ্ছা, আমি ফ্যান এনে দিচ্ছি আরও। রেসিপি বসাবো, তার জন্য আমাকে একটু বড় সাইজের পাতিল নিতে হয়েছে। মিডিয়াম যে পাতিলটা নিয়েছিলাম এর থেকে ছোটোটা, ওটাতে হবে না জায়গা। আর এই যে কাঁঠালগুলা, এগুলো আমি এখন এই পাতিলে দিয়ে দিব, আর তার সাথে সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এই যে মরিচ আমি মাথাটা একটু কেটে নিয়েছি যাতে ঝালটা ঢুকে ভিতরে। মানে কাঁঠালটা এমনিতে একটু কালার, মানে একটু হালকা কালার হয়ে আসছে, একটু মিষ্টি মিষ্টি করতে পারে। আমি একটু ঝালটা বাড়িয়ে দিব। ওইদিকে যেটা মাংস আমি মিক্সড করবো ওটাতে তো ঝাল রয়েছেই। এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেজপাতা আর লবণ। ব্যাস, এখন আমি শুধু তেলটা দিব, দিয়ে আমি ভালো করে মিক্স করব। আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটা দিলেই কমপ্লিট, আর এখানে দেওয়ার কিছুই নাই, ব্যাস হয়ে যাবে। কারণ এখানে মাংসের তেলটাও অ্যাড হবে পরে। পর্যায়ে আমি এটা বিসমিল্লাহ বসিয়ে দিলাম। এটা আমি এখন ভালো মতো কষাবো, পুরোটাই ভালো মতো কষাবো। আগে কষানোর পরে আমি হালকা করে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মুস্কানের বাবাকে এখন একটু আম কেটে দিব, আমরা একটু আম খাবো। নয়তো এতগুলো আম নিয়ে আসছে, এগুলো ম্যাক্সিমামই পাকা, নয়তো নষ্ট হয়ে যাবে। কি আম এগুলো? আমি ভুলে গেছি, কি বললাম? এটা আম্রপালি। ও আচ্ছা, এটা আম্রপালি, আর ওটা হচ্ছে বড়টা হচ্ছে ফজলি। কয়টা দিব বলো? কয়টা দিব তোমাকে কাটার জন্য? দুইটা হলে হবে। আমগুলো ভালো করে আগে ধুয়ে নাও। হ্যাঁ, এটা পাকছে? আচ্ছা, কাটো। ও এখন আম কাটবে, তো আম খাই আমরা ততক্ষণে। আর এদিকে এটা হতে থাক। এটা আমার এখন ভালো মতো কষাতে হবে। এটা রান্না করতে আমার একটু টাইম লাগবে। আর এটা বসিয়ে দিব। এর মধ্যে ও নামাজ পড়ে আসবে আম খেয়ে, আর আমিও আমার এটা কমপ্লিট করে নামাজ কালাম পড়ে তারপরে আমরা খেতে বসবো। আমি এখন নিহারিটা তুলে নিব। এটা অলমোস্ট ডান। প্রেসার কুকার থেকে আমি তুলে নিচ্ছি। পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে নেহারির ফাইনাল লুক। খুব সুন্দর রান্না হয়েছে। আর ফ্লেভারটা বা স্মেলটা আমি আপনাদেরকে যদি মানে দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন। স্মেলটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আমি এটা রেখে দিই, আর এদিকে এটা হতে থাক, আর ততক্ষণে আমরা আম খেয়ে নিই। আম খেতে চলে আসলাম। আমার মা আম খাচ্ছে। ওকে নুডলস করে যে দিয়েছিলাম ও ফিনিশ করতে পারেনি, কিন্তু খেয়েছে মাশাআল্লাহ। এই যে এটুকু রয়েছে। আর এখন আমার মাম্মা ম্যাঙ্গো খাচ্ছে। মামা কেমন খেতেই? আমি খাও। আর মুস্কানের বাবাও খাচ্ছে আম। আর আমি একটু খাবো। কোনটা ভালো? এটা কি? এটা কোনটা? এটা ফজলি। বিসমিল্লাহ। ফজলিটা তুমি খাও। অনেক মিষ্টি, তাই না? এটা আম্রপালি। আম্রপালিটা আমি খাই। ফজলির একটা আলাদা মানে ফ্লেভার আসতেছে না, মানে ঘ্রাণটা প্লাস খেতেও কেন যেন বেশি ভালো লাগতেছে। আমি একটু ফজলিটা খাই। খাও। কেমন? খাও। আমি আম খাওয়ার পরে এসে
তারপরে মাংস ভুনাটা এখানে অ্যাড করে দিয়েছি। এই যে দেখানোর চেষ্টা করি, মানে মিক্সড করে দিয়েছি, কিন্তু ভুলবশত আমি ভিডিও ক্লিক করতে ভুলে গিয়েছিলাম। তো এটা আমি আরেকটু ভালো মতো কষাবো, তারপরেই আমার রান্না শেষ। আজকের মতো কিচেন থেকে বিদায়। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা অলমোস্ট হয়ে আসছে, আর একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব। আর এই যে বাসন মাজবো, বাসনগুলো মেজে নিই, দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কাঁঠাল রান্না ডান। এই যে খুব সুন্দর হয়েছে, একেবারে মাখো মাখো হয়েছে, আর স্মেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখন এটা ডিশ আউট করে নিব। আর এই যে একদম ডিশ আউট করে নিয়েছি, আর এই যে ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, আর আমি টেস্ট করেছি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এখন মুস্কানের বাবা খাওয়ার সময় বলবে যে কেমন হয়েছে। আমরা খেতে বসে বললাম। এই যে কাঁঠালের তরকারি, আর এই যে নিহারি আর ভাত। যদিও আজকে সালাদের প্রয়োজন হয় না, এইসব তরকারিতে সালাদ না হলেই মানে চলে। তারপর একটু শশা কেটে নিয়েছি, কারণ অনেকগুলো শশা আছে, আমি শুধু অল্প একটু কেটে নিয়েছি। মুস্কানের বাবা ভাত নিয়ে বসে পড়লো। এখন ওকে একটু তুলে দিই। গরু গোশত দিয়ে কাঁঠাল? হ্যাঁ হ্যাঁ, গরু গোশত দিয়ে। তুমি তো ইষ্ট পাওনি, পরে আমি ফ্রিজ থেকে গরু গোশত বের করে রান্না করছি। খাও, মন শান্তি করে খাও। অনেক কষ্ট করে রান্না করছি, তুমি অনেক কষ্ট করে কাঁঠাল পারছো, তো খাও, শান্তি করে খাও। আর এই যে এখানে তো ইয়ে আছে, কি এখন দিব না পরে দিব? আচ্ছা, শুরু করো, খেয়ে বলো কেমন লাগতেছে তোমার কাছে। আস্তে আস্তে খাও, তারপরে বলো, একবারে টেস্টটা তুমি পাবা না। ফাদ আব্বু খাও একটু, খাবা না? কেমন লাগলো তোমার কাছে? আমি খেতে বসে পড়লাম, আর মুস্কানের বাবার অনেক ক্ষুধা লেগেছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখন খাবো। আর আমার মেয়েকে সময় নিয়ে খাইয়ে দিতে হবে, তো আমি ওকে একটু পরে খাইয়ে দিব। কেন মা, খেতে হবে না? কাটু কাটু দেখছো? তুমি ফাহাদ ভাইয়া আর তুমি একসাথে বসে খাবা, ওকে? হ্যাঁ, ফাহাদ ভাইকে অনেক খাবার দিব, আর তোমাকেও দিব, তোমরা নিজের হাতে তুলে খাবে, ওকে? ফাহাদ ভাই খেয়ে এসেছে তো, একটু পরে দেব। আর আমি নিচ্ছি এই যে কাঁঠালের তরকারি স্পেশাল। এটা দিয়ে শুরু করবো। সবকিছুই বড় বাবা। এই যে মা, আমার হাত কেটে আছে এখানে, কিন্তু মিথ্যা বলতে হয় না বাবা। মিথ্যা না, সত্যি। ঠিক আছে। আল্লাহ, আমার সোনা পাখিটা। কিন্তু ওইটা দরজা যখন খুলতে যায় এভাবে উঠাচ্ছিলাম, উঠাইতে যায় এখানে আঁচল লাগছে। আচ্ছা, যে আমি একটু পরে তোমাকে ওখানে ইয়ে দিয়ে দিব, ট্যাপ দিয়ে দিব। ট্যাপ তো বিসমিল্লাহ। অসাধারণ, খুবই ভালো, মানে সবকিছু এত পারফেক্ট সেদ্ধ হয়েছে। খেয়ে বলো। আমি অলরেডি টেস্ট করেছি নেহারি ঝোলটা নিয়ে, আমি তো মানে পিস নেইনি, ঝোল নিয়েছি, কারণ এত বড় পিস আমি এখন খেতে পারবো না, কারণ কাঁঠালের তরকারি দিয়ে এত পরিমাণে বেশি খেয়ে ফেলেছি যে আর পেটে জায়গা নেই। এখন ওইটা দেখার ইচ্ছা হচ্ছে না। আমি ঝোলটা নিয়ে একটু টেস্ট করেছি অলরেডি, আমার কাছে ভালো লেগেছে। এখন মুস্কানের বাবা খেয়ে বলবে ওর কাছে কেমন লাগলো আমার হাতে রান্না করা নিহারি। হচ্ছে 10-এ 10। 10-এ 10? তুমি দুটো তোমার কাছে ভালো লাগছে? এটা ওইটা? আলহামদুলিল্লাহ, আমি সার্থক। মানে এত কষ্ট করে রান্না করেছি আমি সকাল থেকে,
আর আমার হাজবেন্ড পছন্দ করেছে, তো শুক্রিয়া। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। মানে কিছু রান্না করি, কষ্ট করি, আর সেটা যদি হাজবেন্ড আর বাচ্চা বলে যে হ্যাঁ ভালো হয়েছে, তো এর থেকে বড় পাওয়ার আর কিছু নেই। খুবই ভালো লাগে। তো খেতে থাকো আর আমিও খাওয়া শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আর মুস্কান বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। ওর বাবা বাসায় ছিল না, একটু কাজে বাহিরে ছিল। ও বাসায় এসে আবার কিছুক্ষণ থেকে চলে গিয়ে মাগরিবের নামাজ পড়ে মাত্রই আসলো। তো আর বাহিরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউ সারাদিন বৃষ্টি পড়ছে, একেবারে মুষলধারে বৃষ্টি নামছে। মানে কি এক অবস্থা, বৃষ্টি থামার কোনো নামই নেই। কিন্তু ওয়েদারটা আসলে ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে আসলে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর পরিবেশটাও খুব সুন্দর, ভালোই লাগছে। তো এখন যাই একটু চাটা কিছু করি। এই যে আমি চা বসিয়ে দিয়েছি অলরেডি, আর এই যে আমি একটু কফি ইউজ করব, কফি প্যাকেট আছে বাসায়, কফিটা দিয়ে দিই, তারপর এখানে চাটা দিয়ে দিচ্ছি। আমাদের 3 জনের জন্য কফি নিয়ে নিলাম, আমি একটু মিক্সড করে দিচ্ছি কফিটার ভিতরে। আমার মেয়েকে অল্প করে দিয়েছি, কারণ ও জানি ও প্রপার খেতে পারবে না। নিয়ে যাই ঘরে, 3 জন মিলে একসাথে খাবো। ওঠো ওঠো ওঠো, গরম গরম কফি। বাবা মেয়ে দুজনই শুয়ে দিব্যি টিভি দেখছে, একজন মোবাইল আর একজন টিভি। এই যে তুমি বড়, এটা তোমার, আর তারপরে এটা আমার মেয়ের। আমি বিস্কিট নিয়ে আসি, বিস্কিট নিয়ে আসলাম। নাও তুমি তোমারটা নিয়ে নাও, শুরু করো। তো বসে পড়লাম আমরা দুজন, এই যে কফি নিয়ে, আর বাইরে বৃষ্টি, আর খাচ্ছি কফি। সত্যি একটা অন্যরকম ফিলিংস, খুবই ভালো লাগতেছে। আর শুরু করি। সচরাচর কফিটা খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। অনেক আগে ও হচ্ছে মানে বড় বড় ডিব্বাগুলো নিয়ে রাখতো কফি, তো ওই কন্টিনিউ কফি খাওয়ার জন্য আমার নানান রকম সাইড ইফেক্ট দেখা দিত, অনেক প্রবলেম হতো। আর যেহেতু আমি অনেক ফ্যাট, তো তারপর থেকে বন্ধ করে দিয়েছে আনা। তো এখন মাঝে মধ্যে হঠাৎ যদি বলি যে ঠিক আছে তুমি নিয়ে আসো প্যাকেট, ও বলে যে অ্যালাউ হবে, মাসে 1-2বার খেতে পারবা, কিন্তু প্যাকেট নিয়ে আসবো, আর ওই কৌটো ভরে নিয়ে আসবো না। তো তারপর থেকে ওই মাঝে মধ্যেই ডিমান্ড করি, আর ছোট ছোট প্যাকেট নিয়ে আসি, ওগুলো নিয়ে দুজন মিলে একটু কফি খাই, এই আর কি। এরপরে বুলেট কফি। বুলেট কফি ডায়েটের জন্য? আমার দ্বারা ডায়েট হবে না বাবা, আমাদের আসলে ডায়েটটা হয় না। আমি আসলে মানে শুরু করি, দেখা গেছে যে কষ্ট করে 1 মাস 1.5 মাস করেছি, তারপরে আবার আগের মতো আগের রুলসে চলে আসি। এটা আমার একটা বড় সমস্যা। ও আমাকে অনেক গাইড করার চেষ্টা করে, কম খাও বা ভাতটা অ্যাভয়েড করো, রুটি খাও। ইভেন আমাকে ও হচ্ছে মাঝখানে এমন একটা সময় ছিল, আমাকে একটু খুব রুলসের মধ্যে নিয়ে আসছিল। মানে সকালবেলা শুধু ডিম পোচ আর বাদাম ভাজা, আর হচ্ছে লাঞ্চে হচ্ছে সামান্য ভাত, তার সঙ্গে সবজি মাছ বা কিছু একটা, আর রাত্রে কোনো ভাতও খেতে দিত না। আর বিকেলে হচ্ছে গ্রিন টি, আর সকালে হচ্ছে আবার ও ইয়েও নিয়ে আসছিল, কি বলে ওটা, ডিব্বার মধ্যে নিয়ে ওটস নিয়ে আসছিল। হ্যাঁ, ওটস নিয়ে আসছিল। ওটস আমার ওইভাবেই মানে আমি অল্প করে খেয়েছিলাম, আমার কাছে ভালো লাগতো না, এক একদিন এক একভাবে খেতাম। ওটস তো আসলে নিজের ইচ্ছার উপর, মানে যেভাবে ইচ্ছে খাওয়া যায়। কেউ ঝাল ঝাল করে খেতে চাইলে একটু ভেজে বা একটু রান্না করেও খেতে পারে, কিংবা হচ্ছে দুধ দিয়ে ফ্রুটস দিয়ে খেতে পারে। তো আমার কাছে ভালো লাগতো না, আমি ওইভাবেই নষ্ট করে ফেলছি। তারপরে বলছি আমি আর আনবো না, কারণ তুমি ওইভাবে সব নষ্ট করতেছো, ডায়েট ফলো করতেছো না, হাবিজাবি খাচ্ছ। তো ও আস্তে আস্তে মানে বিষয়গুলো একটু হালকা করে দিচ্ছে আমার উপরে। তবে হ্যাঁ, করা উচিত অবশ্যই, আমাদের সবার হচ্ছে ফিটনেসের উপর যত্নশীল হওয়া উচিত। আমার বেবিটা হওয়ার পর থেকে, মানে যবে থেকে আমার সিজার হয়েছে তারপর থেকে আমি ফ্যাট হওয়া শুরু করি। আগে তো এতটা ফ্যাট ছিলাম না। আর এই যে শুরু করলাম
মানে এটা আর থামছি না, মানে কন্টিনিউ মনে আমি উপরে উঠছি ফ্যাটের দিক দিয়ে। যাক দেখি ইনশাল্লাহ চেষ্টা করব কমানোর। আর এখন কফিটা শেষ করি তাহলে। আমাদের খাওয়া কমপ্লিট, আর আজকের মতো ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুসলিম ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাত ধুই, মাস্ক পরি, করোনা থেকে দূরে থাকি। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে হাত ধুই, মাস্ক পরি, করোনা থেকে দূরে থাকি। আমাদের সবাইকে লকডাউনে